বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। সকাল 10:25 তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এ সময় জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দিলরুবা এর মনোনয়নপত্রটি বাতিল করলাম। বগুড়া ৭ আসনে মৃত্যুজনিত কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু গত 30 তারিখে তিনি ইন্তেকাল করায় সেই কাজটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী যেটা সেটিকে সমাপ্তি করেছেন। এদিকে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১ আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা SM ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। পার্টির ক্ষেত্রে পার্টির যারা মনোনয়ন পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে কিন্তু কমিশন থেকে আমাদেরকে বলে দিয়েছে যে কার স্বাক্ষরটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্বাক্ষর মিলিয়ে দেখেছি, তো যার স্বাক্ষর মিলেনি আমাদেরকে তাকে অবৈধ বলে ঘোষণা করতে হয়েছে। তিনি যোগ্য বলে বিবেচিত হননি। টাঙ্গাইল ৬ আসনে ১২ প্রার্থীর মধ্যে বিএনপির রিপন মিয়া সহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং জামায়াত ইসলামের আব্দুল হামিদ এবং জেপির তারেক শামস হিমু সহ ৮ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। খুলনা ৪ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী SM আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ৪ প্রার্থীর। পাবনা ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থী ২ বিএনপি নেতাসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রংপুরে ৬টি আসনে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বরিশালে 6টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে অস্ত্র আসতেছে শুনতেছি, নিষিদ্ধ গ্রুপের লোকজন এলাকাতে চলাফেরা করছে। সাবেক আমলের যারা গুন্ডা সন্ত্রাসী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে জামিন করানো হচ্ছে। বিভিন্ন জায়গায় বোম বানানো, রামদা বানানোর অর্ডার করা হচ্ছে। এই খবরগুলো আমাদেরকে আতঙ্কিত করছে। কাগজপত্রের ভুল সংশোধন করে দাখিল করায় পটুয়াখালী ২ আসনের স্থগিত। গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আগামীকাল। যাদের বাতিল করা হয়েছে তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।